হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্ট্যাটিক জিকে থেকে আজকে আমরা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 6 নাম্বার সেট নিয়ে চলে এসেছি। তো আজকেও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন রয়েছে, তো আমরা আলোচনা করে নেব। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো ফার্স্ট অপশন দেখো আছে ক্যানবেরা, ফার্স্ট অপশন দেখো আছে সিড, নেক্সট দেখো আছে মেলবোর্ন, নেক্সট ক্যানবেরা, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পার্থ বা পার্থ। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে ক্যানবেরা, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে সিডনি, এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং বিখ্যাত শহর কিন্তু রাজধানী নয়। নেক্সট দেখো মেলবোর্ন, এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পার্থ, এটি পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী। নেক্সট কোশ্চেন, সাদা হাতির দেশ কোন দেশকে বলা হয়? ফার্স্ট অপশন দেখো থাইল্যান্ড, এখানে সাদা হাতিকে অত্যন্ত পবিত্র এবং রাজকীয় প্রতীক হিসেবে মানা হয়, তাই একে সাদা হাতির দেশ বলা হয়। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। তবে নেক্সট যে আছে মায়ানমার, একে কিন্তু প্যাগোডার দেশ বলা হয়। নেক্সট দেখো কেনিয়া, তো এটা কিন্তু আফ্রিকান সাফারি এবং বন্যপ্রাণীর জন্য বিশ্ববিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে শ্রীলঙ্কা, একে ভারত মহাসাগরে মুক্ত বা প্রাচ্যের চোখের জল বলা হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 3, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন? ফার্স্ট অপশন দেখো আছে আরতি সাহা, প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হন। নেক্সট বাচেন্দ্রী পাল, তিনি কিন্তু 1984 সালে তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তাহলে অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। তবে নেক্সট যে আছে ডিকি ডলমা, তিনি কিন্তু মাত্র 19 বছর বয়সে তৎকালীন সর্বকনিষ্ঠা হিসেবে তিনি এভারেস্ট জয় করেছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে সন্তোষ যাদব, প্রথম ভারতীয় মহিলা যিনি পরপর দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নেক্সট দেখো ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ডেভিস কাপ এটি কিন্তু লন টেনিসের সাথে যুক্ত। অপশন বি দেখো সঠিক উত্তর হচ্ছে। ডেভিস কাপ হচ্ছে পুরুষদের একটি আন্তর্জাতিক দলগত লন টেনিস প্রতিযোগিতা। তো ফার্স্ট অপশন আছে দেখো টেবিল টেনিস, এর সাথে সোয়াইথলিং কাপ যেটা পুরুষদের এবং করবেলান কাপ যেটা মহিলাদের যুক্ত। নেক্সট দেখো হকি, এটি আগা খান কাপ ধ্যানচাঁদ ট্রফি এর সাথে যুক্ত। অ্যান্ড লাস্ট অপশন দেখো ব্যাডমিন্টন, তো থমাস কাপ যেটি পুরুষ ও উবার কাপ মহিলা এর সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? তো এটি কিন্তু 17 নম্বর ধারা অনুসারে। অপশন সি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো এই ধারায় অস্পৃশ্যতা বা অচ্ছুত প্রথাকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। ফার্স্ট অপশন দেখো আছে 14 নম্বর, আইনের চোখে সবাই সমান বলা হয়েছে। 15 নম্বর, এখানে জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গ এছাড়াও জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্যকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। নেক্সট লাস্ট অপশন আছে দেখো 19 নম্বর, তো এটিকে 19 নম্বর, এটি কিন্তু বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক কে? তো এই বইটির লেখক কিন্তু হচ্ছে অরুন্ধতী রায়, অপশন এ। এই বইটি তিনি 1997 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন লেখার জন্য। নেক্সট দেখো আছে কিরণ দেশাই, তিনি কিন্তু দ্য ইনহেরিটেন্স অফ লস বইয়ের রচয়িতা, যিনি বুকার জয়ী। নেক্সট দেখো অনিতা দেশাই, বিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক ছিলেন, কিরণ দেশাইয়ের মা তিনি। এছাড়া ক্লিয়ার লাইট অফ ডে তার বিখ্যাত রচনা। নেক্সট লাস্ট অপশন দেখো বিক্রম শেঠ, এ সুইটেবল বয় বইয়ের বিখ্যাত লেখক হচ্ছেন বিক্রম শেঠ। নেক্সট দেখো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? তো এটি কিন্তু ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। অপশন সি দেখো চীন সঠিক উত্তর হচ্ছে। তো আয়তনের দিক থেকে এটি ভারতের বৃহত্তম একটি প্রতিবেশী দেশ। তো অন্য অপশনের ব্যাখ্যা আমরা জেনে নিই। ফার্স্ট অপশন দেখো আছে পাকিস্তান, এটি ভারতের পশ্চিম দিকের প্রতিবেশী দেশ। এটি আয়তনে চীনের চেয়ে অনেকটাই ছোট।
নেক্সট দেখো বাংলাদেশ, ভারতের সাথে এর সীমানা দীর্ঘতম হলেও আয়তনে কিন্তু এটি ছোট দেশ। নেক্সট লাস্ট অপশন আছে দেখো নেপাল, তো ভারতের উত্তরে অবস্থিত, এটি ছোট স্থল বেষ্টিত হিমালয় রাষ্ট্র। নেক্সট কোশ্চেন দেখো গীত-ধা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো এটি কিন্তু পাঞ্জাবের লোকনৃত্য, অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। গিদ্ধা মূলত পাঞ্জাবের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, পুরুষদের জন্য কিন্তু সেখানে ভাংড়া নৃত্য আছে। নেক্সট ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ঘুমর কালবেরিয়া হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। হরিয়ানা তাহলে কি আছে? হরিয়ানার কিন্তু রয়েছে ঝুমার, ফাক প্রভৃতি লোকনৃত্য। অ্যান্ড লাস্ট অপশন দেখো হিমাচল প্রদেশ, এটি নাটি এখানকার হচ্ছে সবচেয়ে বিখ্যাত একটি লোকনৃত্য। নেক্সট কোশ্চেন গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটি কিন্তু গুজরাটে অবস্থিত, অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এশিয়াটিক সিংহ বা এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল গির অরণ্য এখানেই অবস্থিত। তো ফার্স্ট অপশন আছে দেখো রাজস্থান, রণথম্বর সরিস্কা অভয়ারণ্য এখানে অবস্থিত। মধ্যপ্রদেশ কানহা বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে। আর কর্ণাটকে কিন্তু রয়েছে বন্দিপুর নাগরহোল জাতীয় উদ্যান। চলো নেক্সট কোশ্চেন অলিম্পিক পতাকায় কটি বলয় থাকে? তো অলিম্পিক পতাকায় কিন্তু 5টি বলয় থাকে, অপশন বি দেখো সঠিক আনসার হচ্ছে। কি কি বলয় আছে? নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। তো এই টোটাল 5টি কিন্তু 5টি মহাদেশের ঐতিহ্যের প্রতীক। নীল হচ্ছে ইউরোপের প্রতীক, হলুদ হচ্ছে এশিয়ার প্রতীক, কালো আফ্রিকার, সবুজ ওশিয়ানিয়া এবং লাল হচ্ছে আমেরিকার। চলো নেক্সট কোশ্চেন প্রথম কোন প্রাণী মহাকাশে গিয়েছিল? তো প্রথম কিন্তু মহাকাশে গিয়েছিল লাইকা নামের কুকুর, অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 1957 সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 2 মহাকাশযানে করে লাইকা প্রথম মহাকাশে যায়। নেক্সট হ্যাম নামক শিম্পাঞ্জি, এটি কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্র একে মহাকাশে পাঠাতে পারে। নেক্সট দেখো একটি বিড়াল, এটি কিন্তু ফেলিসেট নামের একটি বিড়াল 1963 সালে মহাকাশে গিয়েছিল। নেক্সট দেখো আছে একটি খরগোশ, এটি মহাকাশ গবেষণায় ব্যবহৃত হলেও খরগোশ কিন্তু প্রথম প্রাণী ছিল না। নেক্সট কোশ্চেন জাপানের মুদ্রার নাম কি? তো জাপানের মুদ্রার নাম কি? এটি কিন্তু ইয়েন, অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তো ফার্স্ট অপশন আছে দেখো ইউয়ান, এটি চীনের মুদ্রা। নেক্সট দেখো আছে ওয়ান, এটি দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মুদ্রা। অ্যান্ড লাস্ট অপশন দেখো রিঙ্গিট, এটি কিন্তু মালয়েশিয়ার মুদ্রা। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো কৃত্রিম উপগ্রহ কিন্তু আর্যভট্ট, অপশন সি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো 1975 সালে কিন্তু 1975 সালে রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। তো ফার্স্ট অপশন দেখো আছে ভাস্কর, এটি ভারতের প্রথম লো অরবিট আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যেটি কিন্তু 1979 সালে প্রথম শুরু হয়েছিল। নেক্সট অপশন বি দেখো আছে রোহিণী, তো এটি কিন্তু 1980 সালে রোহিণী কিন্তু ভারতের নিজস্ব লঞ্চ ভেহিকেল দ্বারা সফলভাবে উৎক্ষেপিত প্রথম গ্রহ। নেক্সট লাস্ট অপশন আছে দেখো অ্যাপোলো, এটি নাসার অর্থাৎ আমেরিকার বিখ্যাত চন্দ্রাভিযান কর্মসূচির নাম। নেক্সট ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়, অপশন সি দেখো রিকেট সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু এর অভাবে শিশুদের হাড় দুর্বল ও বেঁকে যায়, তো একেই কিন্তু রিকেট রোগ বলা হয়ে থাকে। ফার্স্ট অপশন দেখো আছে রাতকানা, এখানে ভিটামিন এ এর অভাবে চোখের এই রোগ হয়। নেক্সট বেরিবেরি, ভিটামিন বি1 যেটা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে। নেক্সট লাস্ট অপশন দেখা আছে স্কারভি, তো ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে কিন্তু এই রোগ হতে দেখা যায়। নেক্সট কোশ্চেন সারে জাহাচ্ছে আচ্ছা গানটি কার রচনা? তো এই গানটি কিন্তু রচনা করেছেন মোহাম্মদ ইকবাল, অপশন বি কারেক্ট অ্যান্সার। এই বিখ্যাত উর্দু দেশাত্মবোধক গানটি তারই রচনা। তো ফার্স্ট অপশন দেখো আছে রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন তিনি রচনা করেছেন ভারতের জাতীয় সঙ্গীত। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম, যেটা ভারতের জাতীয় স্তোত্র, তিনি রচনা করেছিলেন। আর কাজী নজরুল ইসলাম কিন্তু তিনি চল 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 বা বিদ্রোহীর মতো কালজয়ী কবিতার রচয়িতা তিনিই ছিলেন। নেক্সট দেখো রেড ক্রস এর সদর দপ্তর কোথায়?
তো রেড ক্রসের সদর দপ্তর কিন্তু জেনেভা, অপশন সি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। ফার্স্ট অপশন এ লন্ডন, এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। প্যারিসে কিন্তু ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে। আর হেগ কিন্তু নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে লম্বা উপকূল রেখা কোন রাজ্যের? তো এটি কিন্তু গুজরাট রাজ্যের, অপশন সি দেখো সঠিক আনসার হচ্ছে। তো ভারতের রাজ্যগুলির মধ্যে এর উপকূল রেখা দীর্ঘতম, প্রায় কিন্তু 1214 কিমি রয়েছে এর উপকূল রেখার দৈর্ঘ্য। তো ফার্স্ট অপশন দেখো আছে মহারাষ্ট্র, এর উপকূল রেখা গুজরাট বা তামিলনাড়ুর চেয়ে ছোট। নেক্সট দেখো তামিলনাড়ু, এর উপকূল রেখা ভারতের তৃতীয় দীর্ঘতম, এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের পর। আর লাস্ট অপশন দেখো আছে অন্ধ্রপ্রদেশ, এটি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা। নেক্সট দেখো পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? তো এটি কিন্তু লিখেছেন বিষ্ণু শর্মা, অপশন বি দেখো সঠিক উত্তর হচ্ছে। প্রাচীন ভারতের বিখ্যাত নীতিকথামূলক পশু পাখির গল্পের সংকলন এই পঞ্চতন্ত্র রচয়িতা তিনি। ফার্স্ট দেখো কালিদাস, তো কালিদাসের রচয়িতার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মেঘদূতম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট তুলসীদাস কিন্তু রামচরিতমানস এর রচয়িতা। আর বরাহ মিহিরের রচনা রয়েছে কিন্তু বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট দেখো লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ গোমতী নদীর তীরেই অবস্থিত। ফার্স্ট অপশন দেখো গঙ্গা, তো কানপুর, বারাণসী, পাটনা শহর কিন্তু গঙ্গার তীরে অবস্থিত। নেক্সট দেখো যমুনা, দিল্লি, আগ্রা, মথুরা যমুনার তীরে অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন সরজু, তো ঐতিহাসিক অযোধ্যা শহর কিন্তু সরজু নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো এটি কিন্তু 21শে জুন পালিত হয়, অপশন এ। উত্তর গোলার্ধের দীর্ঘতম এই দিনটিতে এই দিবস পালিত হয় 2015 সাল থেকে। নেক্সট দেখো আছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 22শে এপ্রিল এটি কিন্তু বিশ্ব ধরিত্রী দিবস, আর 1লা মে এটি কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। নেক্সট কোশ্চেন, ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামটি কত সালে নির্মিত হয়? তো এটি কিন্তু নির্মিত হয়েছে ইডেন গার্ডেন 1864 সাল, অপশন বি। ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে আইকনিক এই ক্রিকেট স্টেডিয়ামটি 1864 সালে কিন্তু কলকাতাতে নির্মিত হয়েছে। নেক্সট দেখো পেন্সিলের শেষ তৈরিতে কি ব্যবহৃত হয়? এটি কিন্তু গ্রাফাইট ব্যবহার করা হয়, অপশন বি। এটি কার্বনের একটি রূপভেদ যা নরম এবং কাগজে সহজে দাগ কাটতে পারে। এটি কাদামাটির সাথে মিশিয়ে পেন্সিলের শেষ তৈরি হয়। ফার্স্ট অপশন দেখো আছে কয়লা, এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সিলিকন, এটি সেমিকন্ডাক্টর, সোলার প্যানেল বা কম্পিউটার চিপ তৈরিতে ব্যবহার করা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো ফসফরাস, এটি দেশলাই তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো এটি কিন্তু জি শঙ্কর কুরুপ, অপশন বি তিনিই ছিলেন। তিনি কিন্তু 1965 সালে তিনি তার মালায়ালম কবিতার বই ওয়াট্টুক ঝাল এর জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যাও জেনে নেব। ফার্স্ট অপশন দেখা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 1966 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে গণদেবতার জন্য প্রথম বাঙালি হিসেবে কিন্তু পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো অপশন সি আশাপূর্ণা দেবী, তিনি কিন্তু 1976 সালে প্রথম প্রতিশ্রুতির জন্য প্রথম মহিলা হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে সুমিত্রা নন্দন পন্থ, তিনি কিন্তু হিন্দি ভাষার লেখক হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তো নাথুলা গিরিপথ কিন্তু সিকিমে অবস্থিত, অপশন সি দেখো সিকিম সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো নাথুলা এবং জেলেপ্রা গিরিপথ কিন্তু এখানেই রয়েছে, যা প্রাচীন সিল্ক রুট নামে কিন্তু পরিচিত। তো ফার্স্ট অপশন দেখো আছে উত্তরাখণ্ড, লিপুলেখ মানা পাস এখানে অবস্থিত। নেক্সট দেখো আছে হিমাচল প্রদেশ, তো রোহতাং পাস কিন্তু এখানে রয়েছে হিমাচল প্রদেশে। অ্যান্ড লাস্ট অপশন অরুণাচল প্রদেশে কিন্তু রয়েছে বমডিলা পাস।
নেক্সট 25 নাম্বার কোশ্চেন দেখো, কত সালে টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? তো এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে। অপশন বি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে 1995 সাল, ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল 1995 সালে। এন্ড লাস্ট অপশন আছে দেখো 1991 সাল, ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল কিন্তু এই বছর। নেক্সট, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো গোলাপি শহর বলা হয় কিন্তু জয়পুরকে। অপশন বি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো রাজস্থানের রাজধানী এই জয়পুরের অধিকাংশই কিন্তু পুরনো ইমারত ও দেওয়াল গোলাপি রং করা, তাই একে কিন্তু পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়ে থাকে। তো ফার্স্ট অপশন আছে দেখো যোধপুর, একে কিন্তু নীল শহর বা সূর্যনগরী বলা হয়। নেক্সট, উদয়পুরকে কিন্তু বলা হয় হ্রদের শহর বা প্রাচ্যের ভেনিস। এন্ড লাস্ট অপশন আছে দেখো অমৃতসর, এটি কিন্তু একটি স্বর্ণ মন্দিরের শহর। নেক্সট দেখো 27 নাম্বার কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো ফার্স্ট অপশন দেখো আছে লর্ড ডালহৌসি, নেক্সট দেখো লর্ড ক্যানিং, লর্ড লিটন, এন্ড লাস্ট অপশন দেখো লর্ড রিপন। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং, অপশন বি। তিনি কিন্তু মহাবিদ্রোহের সময় অর্থাৎ 1857 সালের সময় গভর্নর জেনারেল হিসেবে কিন্তু তারপরেই তিনি ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। তো ফার্স্ট দেখো অপশন এ আছে লর্ড ডালহৌসি, তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এবং ভারতে তিনি প্রথম ট্রেন চালু শুরু করেছিলেন। নেক্সট দেখো আছে লর্ড লিটন, তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন তিনি চালু করেছিলেন 1878 সালে। নেক্সট লাস্ট অপশন দেখো লর্ড রিপন, তিনি কিন্তু ভারতের স্থায়িত্ব শাসন ব্যবস্থার জনক ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? তো উঠতে পারে কিন্তু বাদুড়, অপশন বি দেখবে সঠিক আনসার হচ্ছে। তো পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার ডানা আছে এবং যারা পাখির মতোই আকাশে উঠতে সক্ষম। তো ফার্স্ট অপশন যে আছে পেঙ্গুইন, এটি তাহলে কি? এটি কিন্তু পাখি এক প্রকার যা কিন্তু উঠতে পারে না, তবে এরা জলে কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে। নেক্সট উট পাখি, এটি পৃথিবীর সবচেয়ে বড় পাখি যা উঠতে পারে না কিন্তু খুব জোরে দৌড়াতে পারে। এন্ড লাস্ট অপশন দেখো তিমি, এটি কিন্তু একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। নেক্সট, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এটি কিন্তু নেপালে অবস্থিত, অপশন সি দেখো কারেক্ট আনসার হচ্ছে। তো মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত হলেও এর প্রধান অংশ এবং আরোহণের মূল পথ কিন্তু নেপালেই রয়েছে। ফার্স্ট অপশন দেখো আছে ভারত, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তবে এভারেস্ট নয়। নেক্সট দেখো চীন, এভারেস্টের উত্তর দিকে চীনের তিব্বতে কিন্তু এটি অবস্থিত। এন্ড লাস্ট অপশন দেখো ভুটান, তো গ্যাংখার কুয়েনসাম এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি কিন্তু তবলার সাথে যুক্ত, অপশন সি দেখো কারেক্ট আনসার হচ্ছে। তো তিনি কিন্তু ভারতের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন তবলাবাদক। ফার্স্ট অপশন দেখো হচ্ছে সেতার, পণ্ডিত রবিশঙ্কর খা কিন্তু তিনি সেতারের জন্য বিখ্যাত। নেক্সট দেখো সরোদ, ওস্তাদ আমজাদ আলী খা বা আলী আকবর খা কিন্তু সরোদের জন্য বিশেষভাবে পরিচিত। এন্ড লাস্ট অপশন দেখো সানাই, তো ওস্তাদ বিসমিল্লাহ খা কিন্তু সানাই বাজানোর জন্য বিশ্ববিখ্যাত। চলো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও আপকামিং এক্সামের জন্য। চলো, আজ এই পর্যন্তই, বাই।